এখানে কিন্তু আমরা পুজো দেবো। দেখতে পাচ্ছ এই হচ্ছে বাবা ভূতনাথ মন্দির এই জায়গায়। আজকে তোমাদের আমি ঘুরে দেখাবো বাবা ভূতনাথ মন্দির, সাথে এখানে কখন এলে বাবার মাথায় জল ঢালতে পারবে সেটাও জানাবো। এরকম আশেপাশে সারি সারি ফুলের দোকান দেখতে পাবে। এই হচ্ছে বাবা ভূতনাথ মন্দির, পাশে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ। এই জায়গায় আরো ছোট ছোট মন্দির দেখতে পাবে যদি লক্ষ্য করো। এই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাঙ্গণটা অনেকটাই কিন্তু বড়। প্রত্যেকবার আসি কিন্তু এখানে আর ঢোকা হয় না, তাই আজকে ঢুকে দেখলাম বেশ সুন্দর লাগছিল জায়গাটা। আর সারি সারি সুপারি গাছগুলো কি বড় বড় দেখো, আমার তো বেশ দেখে দারুণ লাগছিল। একদিনের ছুটিতে এসে এখানে এসে তোমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারো। এই গঙ্গা জল নিয়ে নিয়েছি এখান থেকে। আইটলা ঘাটে এলে তোমরা এরকম গঙ্গা জল নিয়ে নিতে পারো। সাথে থাকছে ফেমাস লিট্টি আর এই লালটুর চায়ের দোকান, কেশর দিয়ে চা বানিয়ে দেয়। আর এখানে আরও মন্দির দেখতে পাবে। রেল লাইনের ধারে এদিকটা এলে আর একটা মন্দির তোমরা পেয়ে যাবে। আর ভূতনাথ মন্দিরের ঠিক এপাশে দেখতে পাবে অনেক ধরনের ফুলের দোকান। এখানে কিন্তু যেদিন যেদিন ভোগ হয় এই জায়গায় এসে যারা যারা মানত করে পুজো দেয়। দেখো এখানে সুতো বাঁধা আছে। এই জায়গায় শ্রাবণ মাসের টাইমে অনেক ভিড় হয়, রীতিমতো চলা যায় না, এতটাই ভিড়। আর এই হচ্ছে শান্তির জায়গা। ঘাটে কিন্তু তোমরা চলেই আসতে পারো, যখন টাইম পাবে চলে আসবে, বেশ কিন্তু ভালো লাগবে। কখনো যদি তোমাদের টাইম হয় এই জায়গাটা এসে ঘুরে যাবে, বেশ দারুণ লাগবে। হাই, আমি সন্দীপ, তোমরা দেখছো সোলো ট্যুরিস্ট আমার চ্যানেল। তো আজকে অনেক দিন পর বাবার কাছে পুজো দিতে যাব, কারণ অনেক দিন ধরে যাওয়া হয়নি। তো আমি এরকমই যখন তখন হুটহাট করে বেরিয়ে পড়ি। তো বিকেলবেলা কি মনে হচ্ছিলো, তো আজকে তোমাদের দেখাবো জায়গাটা। আর সত্যি কথা বলতে তোমরা চাইলে একদিনের জন্য কিন্তু ঘুরে আসতে পারো, বেশ সুন্দর জায়গা। এই মুহূর্তে আছি 206। তো এখান থেকে আমরা যাব, তার আগে এটিএমে যাব একটু টাকা তুলতে। চলো যাওয়া যায়। এই মুহূর্তে চলে এসেছি কিন্তু আমরা এটিএমে। তো এখান থেকে টাকাটা তুলবো, টাকাটা তুলে তারপর যাব। এই দেখতে পাচ্ছ এটিএমের সামনেই আছে। তো চলো যাওয়া যাক। আমার টাকা তোলা হয়ে গেছে। এখন আমরা যাব এখান থেকে উল্টোডাঙা। আছি 206। এখন আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে উল্টোডাঙায়, ঠিক আছে। এখান থেকে তোমরা ডাইরেক্ট শোয়াবাজার যেতে পারো, হচ্ছে 215 বাস পাওয়া যায়, ঠিক আছে। সেখান থেকে কোথায় যাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি। তো উল্টোডাঙায় এই হচ্ছে অটো স্ট্যান্ড। এখন আমরা আছি শোয়াবাজারের সামনে। এখান থেকে তোমরা লঞ্চ ঘাট অথবা আইটলা ঘাটের অটো পেয়ে যাবে, যেটা হচ্ছে 10 টাকা করে নেবে। তো চলো যাওয়া যাক। এই হচ্ছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শোয়াবাজার, ঠিক আছে। এখান থেকে আমরা ধরবো এখন আইডিতলা অথবা লঞ্চ ঘাটের অটো। দেখা যাক এখান থেকে অটোগুলো যায় নাকি।
আইরিটলা ঘাট অথবা লঞ্চ ঘাট, যেটা হচ্ছে আমার এখানে শোভাবাজার থেকে আসতে নিল 10 টাকা। তো তোমরা কিন্তু চলে আসতেই পারো। তো আমি বিকেলবেলায় ছিলাম আজকে ভূতনাথে বাবার কাছে পুজো দিতে, তো অনেক দিন ধরে আসা হচ্ছিল না। তো দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি একদমই কিন্তু লঞ্চ ঘাটের সামনে। এখান থেকে সোজা চলে গেলে হচ্ছে ভূতনাথ মন্দির, এই দিক দিয়ে সোজা যেতে হবে, সোজা গেলেই কিন্তু ভূতনাথের মন্দির। যাওয়ার সময় কিন্তু এরকম অনেক দোকান দেখতে পাবে, এখানে অনেক ফুলের দোকান আছে পরপর, এদিক দিয়ে সোজা চলে গেলে। আর এখানে অনেক পরপর কিন্তু এখানে দোকান পেয়ে যাবে। আর এই হচ্ছে ঘাট, যদি ঘাটটা দেখাই, এখানে তোমরা ঘাটে এসে কিছুক্ষণ বসতে পারো, বেশ সুন্দর জায়গা এখানে। তো বাবার কাছে পুজো দিতে, তো এখান থেকে তোমরা ফুল নিতে পারো, ঠিক আছে। এই হচ্ছে এখানে ফুলের এখানে দোকান আছে পরপর। আর আমরা যাব এই দিকে সোজা, বাবার কাছে পুজো দিতে যাব, তাই ভাবলাম তোমাদেরও পুরো ঘুরে দেখাই জায়গাটা। এখানে কিন্তু পরপর অনেক দোকান বসে এইখানটা। মেন হচ্ছে দোকানগুলো এই জায়গা থেকে শুরু, যদি বলি এইখান থেকে পরপর কিন্তু তোমরা দোকান পেয়ে যাবে একের পর এক। এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর দোকান পেয়ে যাবে। তো এইখান থেকে তোমরা দেখো গঙ্গা জল, যারা গঙ্গা জল নিতে চাও তারা এখান থেকে এরকম কৌটোগুলো নিয়ে নেবে, এখান থেকে নিয়ে সামনে ঘাট আছে এখানে, এখান থেকে গঙ্গা জল তুলে নিতে পারো, তাহলে তোমরা গঙ্গা জলও এখান থেকে পেয়ে যাবে আইরিটলা ঘাটে এলে। দাদা এগুলো কত করে আছে গো? এইগুলো 10 টাকা করে না? 20 টাকা করে। প্রচুর দোকান পাবে এখানে চারিদিকে, এইরকম কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর দোকান আছে। তো আমরা এখন যাব হচ্ছে ভূতনাথে, তো চলো যাওয়া যায়। সামনে এখানে একটা লিট্টির দোকান, যেটা হচ্ছে খুব ফেমাস, আর এইখান থেকে আমরা আসার পথে চা খাবো। তো এখন আগে ভূতনাথে যাওয়া যাক, ঠিক আছে। এখানে বাবার কাছে যেহেতু আজকে পুজো দিতে এসেছি, দেখা যাক এখন পুজো দেওয়া যায় নাকি। আর কথা বলতে এই জায়গাটা তোমরা যদি মানে শ্রাবণ মাসের টাইমে আসো, এই জায়গাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে, তোমরা পা দিতে পারবে না, মানে এতটা পরিমাণ ভিড় থাকে। তো আমি তোমাদের যখন শ্রাবণ মাস তখন একবার দেখাবো। এই জায়গাটা কিন্তু পুরোটা ভিড় থাকে এই লাইনটায়। আর এইখান থেকে কিন্তু সোজা চলে গেলে হচ্ছে ভূতনাথ। চলো যাওয়া যাক। এখন যেমন খালি দেখছো, এই সময়টা কিন্তু সব সময় কিন্তু এরকম খালি থাকে না, এটা ঠিক তোমার শ্রাবণ মাসের টাইমে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। আর এখানে একটা ঘাট আছে, এই হচ্ছে ঘাট, ঠিক আছে। এখানে তোমরা আসতে পারো। ঘাটটা যদি একটু দেখাই, এই হচ্ছে ঘাট, দেখতে পাচ্ছ অনেকে বসে আছে এই জায়গায় ঘাটটা। তো যাই হোক, এখন আমরা ভূতনাথে যাব, চলো আগে বাবার কাছে গিয়ে পুজো দিই। ভোগ দিচ্ছে সম্ভবত, এখানে খাবার বিতরণ করা হচ্ছে। তো এখন আমরা যাব হচ্ছে এখন পুজো দিতে। তো আশেপাশে এরকম পরপর কিন্তু অনেক দোকান পেয়ে যাবে চারিদিকে, আর জায়গাটা কিন্তু অনেকটাই বড়। এখন বাবার কাছে পুজো দেওয়া যাবে তো? আমার একটা এই লাগবে। কত থেকে শুরু আছে? আপনার কত লাগবে? এটা কম দামের লাগবে। কত কম? কত দামের আছে? জ্বালা মিষ্টি জল সব নিয়ে 80 টাকা। আর তার কমে? এবার আপনি বলুন তার কমে আছে? কত দাম? কী নেবেন ওই হিসাবে হবে। আচ্ছা, আমাকে 50 টাকার মধ্যে একটা রেডি করে দাও। माला क्या दाम? কোনটা? जीरावाला 150, गुलाबवाला 150, काटावाला 100। ऐसा काय कर रहा है? आज हम उसका दुकान में नहीं गए, सीधा आपका दुकान में आया। এইটা दो 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 बोला वाला আর জল ঢালার জন্য বাবার মাথায় 20 টাকা লাগবে। এক্সট্রা কম হবে না? অনেক কথা। सादा सादा पानी सादा जल देना मेरे को। दे भाई को और आती है। काट का माला दे देना, तुलसी पत्ता और धूप दे देना। এইগুলো কত করে আছে গো দাদা? 30 টাকা ভাই। 30 টাকা। আমাকে এটা দিয়ে দাও জল। এটা কি জল? গোলাপ জল। কত হলো তোমার? 70, তাই তো? আমাদের অভ্যাস আছে। আচ্ছা, এখান থেকে আমি দাদার এখান থেকে এখানে দেখতে পাচ্ছ 70 টাকার এখানে ডালা নিয়েছি। এখানে 50 টাকার দাদা এখানে আমাকে
মিষ্টি আর এই দেখতে পাচ্ছ ফুল, এইগুলো দিয়ে করে দিয়েছে। এটা একটা যেটা হচ্ছে বাবার মাথায় জল ঢালার জন্য, এটা বললো গোলাপের জল, যেটার জন্য 20 টাকা নিয়েছে। আর এই হচ্ছে দোকানটা। তো এখানে আবার ডালাটা ফেরতও দিয়ে যেতে হবে, মানে বাবার কাছে জল ঢেলে। তো চলো এখন যাই, বাবার মাথায় আগে জলটা ঢেলে আসি। তো অনেক দিন ধরে আসা হয় না যেহেতু, তো এখান থেকে সোজা যাব। তো দেখতে পাচ্ছ এখান থেকে আমার কেনা হয়ে গেছে, এখান থেকে কিন্তু অনেকেই যাচ্ছে পরপর। ভূতনাথ ধাম দেখতে পাচ্ছ, এখানে ফুল আছে আর সাথে কিন্তু এখানে এরকম মিষ্টি একটা দিয়েছে। আর এই হচ্ছে গোলাপের জল, ঠিক আছে। এই হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ আছে এইখানে। আর এই জায়গাটা হচ্ছে ভূতনাথ ধাম। মোটামুটি এখানে ডালা নিয়ে নিয়েছি। তো অনেক দিন ধরে বাবার কাছে আসা হচ্ছিল না, তো সেই কারণেই। তো আগে আমরা পুজোটা দিয়ে দেবো, তারপর এই জায়গাটা পুরোটা ঘুরে দেখব। এইখানে কিন্তু আমরা পুজো দেবো, দেখতে পাচ্ছ এই হচ্ছে বাবা ভূতনাথ মন্দির, এই জায়গাটা, ঠিক আছে না। অনেকজন দাঁড়িয়ে আছে। এই যে আমার এখানে গোলাপ জল এগুলো সব নিয়ে নিয়েছি। তো চলো আমরা গিয়ে এখন পুজোটা দিই। এই হচ্ছে ভূতনাথ মন্দির, দেখো মন্দিরটা কিন্তু বেশ বড় আছে। এটা এখন যাওয়া হবে, বুঝতে পারি। সবাই বসেছে, ভেতরে যাওয়া। আচ্ছা, বাবার কাছে এই মুহূর্তে পুজো দিতে এসেছিলাম। তো বাবার কাছে পুজো দেওয়া হয়ে গেছে। অনেক দিন ধরেই কিন্তু বাবার কাছে পুজো দেওয়ার জন্য আসার ইচ্ছা ছিল, তো আসা হচ্ছিল না। তবে একটা কথা তোমাদের বলে রাখি, এই সময়টা তোমরা যদি আসো, তোমরা কিন্তু নিজে হাতে জল ঢালতে পারবে না। তোমাদের যদি বাবার মাথায় জল ঢালতে হয় নিজের হাতে, তাহলে তোমাদের আসতে হবে সকাল 4টে থেকে 12টার মধ্যে। সকাল 4টে থেকে 12টার মধ্যে এলে তবে গিয়েই তোমরা বাবার মাথায় জল ঢালতে পারবে। আর যদি তোমরা বিকেলের দিকে আসো, মানে এই 5টা-6টার দিকে আসো, তাহলে কিন্তু তোমরা নিজের হাতে জল ঢালতে পারবে না। ওরা জল ঢেলে দেবে, তোমাকে শুধু এই যেটা বলে, এই যে এইটা দেখতে পাচ্ছ, এটা তোমাদের দিয়ে দেবে। আর এই হচ্ছে মন্দির, দেখতে পাচ্ছ এখানে। এখানে কিন্তু সবাই আরতি করছে এখানে। এরকম ভূতনাথ বলে লেখা আছে এখানে। আমাদের দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। সামনে কিন্তু আছে, দেখতে পাচ্ছ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ। তো চলো আমরা এই জায়গাটা ঘুরে দেখি একটু, এই জায়গাটা কেমন। এখান থেকে এলে এই জায়গাটা হচ্ছে ভূতনাথ, আর এই জায়গাটা ঢুকে গেলে হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ। তো চলো যাওয়া যাক। এখানে কিন্তু অনেকজনই খেলছে, বেশ ভালো জায়গাটা। এখান থেকে এইখানে দেখো পুজো দিতে এসেছিলাম, এখানে আমি ভাবছি কি এখানে এটা ঘুরি নিয়ে ঘুরছি। আর জায়গাটা কত সুন্দর দেখো, অনেকটা বড় আছে কিন্তু এখান থেকে। ঘাট আছে, খুব সুন্দর কিন্তু ঘাটটা, দেখতে পাচ্ছ। এখানে অন্ধকারের মধ্যে অতটা বোঝা যাচ্ছে না, তবে ঘাটটা কিন্তু খুব সুন্দর, অনেকে বসে আছে এইখানে। তোমরা কিন্তু পুজো দিয়ে এই জায়গাটা চলে আসতে পারো। এই জায়গাটা এসে তোমরা কিছুক্ষণ টাইম কাটাতে পারো, বেশ সুন্দর জায়গা। তোমরা যদি কাপলরা আসো তাহলে কিন্তু তাও আসতে পারো, অথবা তোমরা যারা যারা চাইছো পুজো দিতে আসতে, তারাও কিন্তু এসে পুজো দিয়ে এই জায়গাটা ঘুরে যেতে পারো, বেশ সুন্দর দেখো। আমরা না এতবার ভূতনাথে এসেছি, তবে এই জায়গাটা আমি দেখিনি। কারণ প্রত্যেকবারে দেখো ভূতনাথে পুজো দিই, পুজো দিয়ে এদিক দিয়ে আমরা বেরিয়ে যাই, তবে এই জায়গাটা আমরা আসি না। বেশ সুন্দর কিন্তু জায়গাটা দেখো একবার। তোমাদের যদি পুরো জায়গাটা ঘুরে দেখাই, এই হচ্ছে দেখতে পাচ্ছ, এইখান থেকে পুরো জায়গাটা অল্প একটু ছোট, কিন্তু এই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যেটা সমাধি, এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর। সামনে এখানে একটা গঙ্গা আছে এরকম, এখানে লেখা আছে কিন্তু দেখতে পাচ্ছ, এই দেখো, পরিচ্ছন্নতা বজায় রাখুন, দেখো এখানে লেখা আছে। তবে তোমরা এই জায়গাটা বেশ ঘুরতে পারো, ঘাটের এই জায়গাটা বেশ সুন্দর একটা দৃশ্য পাবে।
এইখান থেকে খুব সুন্দর মনোরম দৃশ্য দেখতে পাচ্ছ। এটা কিন্তু পুরোটা জুড়ে অনেকটা বড়ই আছে ঘাটটা, বেশ সুন্দর। আর তাল গাছগুলো দেখো কত বড় বড়। জায়গাটা ওই দেখো ওখানে আগুন জ্বলছে, ওই জায়গাটা কি হচ্ছে ওখানটাও যাব। তার আগে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি জায়গাটা, দেখো কত সুন্দর। এই জায়গাটায় আসি না, খুব সুন্দর জায়গা। সত্যি কথা বলতে ঘাটটা বেশ অনেকটাই বড়, আর জায়গাটা কিন্তু ছোটো হলে কী হবে, বেশ কিন্তু সুন্দর। পুরো জায়গাটা কিন্তু তোমরা ঘুরে দেখতে পারো, খুব সুন্দর জায়গাটা। আমি ওখানে ফালিটা রেখে এসেছি, দেখা যাক। সামনে ওদিক দিয়ে ওইদিকে ঘাট দেখো, এদিকে সম্ভব। এইটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল। এখন পুজোর থালি হাতে নিয়ে আমি বেরোচ্ছি, খুব সুন্দর লাগছে দেখো। যেখানে আমাদের সবাইকেই আসতে হবে এক না একদিন, তাও তোমাদের দেখি ঘাট আছে এখানে, ফ্যান হচ্ছে পরপর একের পর এক। এইখান থেকে এই হচ্ছে এখানে একটা মূর্তি আছে খুব সুন্দর, গুরু সংস্থা নিমতলা। এই যে নিমতলা, এই দেখতে পাচ্ছ নিমতলা ঘাট, যেখানে আমাদের একদিন আসতেই হবে। তার জন্য তোমাদের আমি দেখিয়ে দিলাম। দেখো এই হচ্ছে নিমতলা ঘাট, রাখা আছে এখানে পয়সাটা। এইদিকে পুরো জায়গাটা ডালাগুলো। এখানে একটা মন্দির আছে, এই মন্দিরটা কি একটু দেখুন। এখানে সামনে একটা মন্দির, তো এইখান থেকে চলে যাব। এইটাও কিন্তু বেশ সুন্দর। এখানে দেখো একটা মন্দির আছে, আর এইখানে হচ্ছে এই মন্দিরটা। এখান থেকে ট্রেন যায়, তো তোমরা যখন আসবে দেখে শুনে যাবে। এমনি জগদীশ রঙ্গ তরুণ গুরুন লেখা আছে। এই হচ্ছে পুরো জায়গাটা। আমি আর ঢুকছি না, কারণ ভূতনাথে পুজো দেওয়া হয়ে গেছে, তো তার জন্য এখানে আর ঢুকছি না। এই হচ্ছে মন্দিরটা। তোমরা যা ডালার দোকানটা, এই তোমার ঝুড়ি নাও দাদা, ঝুড়ি। এই দেখো ঝুড়ি নিয়ে নিয়ে এখান থেকে ঝুড়ি দিয়ে দেবে, ঠিক আছে? ঝুড়ি দিলে দাদা এখান থেকে প্রসাদটা প্যাক করে দেবে। এইখানে প্যাড়া ট্যাড়া আছে, মিষ্টি আছে। তো এখানে আমরা এটা দিয়ে দেবো, ওরা নিজের মতো করে দেখো তোমাকে প্লাস্টিকে করে দিয়ে দেবো। 50 টাকা নিয়েছে, এই দাদা প্যাক করে কিন্তু খুব সুন্দর করে দিয়ে দিয়েছে। আসছি দাদা। আমার পুজো দেওয়া হয়ে গেছে এখানে ভূতনাথে, ঠিক আছে? বেশ ভালো লাগছে এখন, কারণ অনেক দিন হয়ে গেছিলো আসছিলাম না। আর এই টাইমটা একটু ফাঁকা পাবে। আর সত্যি কথা বলতে শ্রাবণ মাসের টাইমে তোমরা যদি আসো, এখানে পা ফেলতে পারবে না, এতটা ভিড়। আর এই হচ্ছে হনুমানজির মন্দির। আমি প্রত্যেকবারে আসি এখানে, কিন্তু যেদিন যেদিন ভোগ হয় তখন আমি এখানে ভিডিও বানাই। এখানে যেটা হনুমানজির যেটা জন্মদিন থাকে, ওই জন্মদিনে এই জায়গাটা পুরো মানে খাবার বানানো হয়, আর এরাই পুরো বানায়। এই জায়গাটায় লুচি, তারপর তোমার তরকারি, এই জায়গাটা পুরোটা বানানো হয়। আর এটা 400 বছর পুরনো, দেখতে পাচ্ছ হনুমানজির মন্দির এইখানটা, ঠিক আছে? এখানটা ঢুকে একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি আগেও একবার এসেছিলাম, এখন একবার ঢুকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মন্দির, ঠিক আছে? বাবার মন্দির। এখানে আমাকে তুলে দিচ্ছি। এইখানে তোমরা এলেও এরকম বাবার হনুমানজির কাছে পুজো দিয়ে যেতে পারো। এখানে হচ্ছে বছরে একবারই, যেই দিন হনুমান জয়ন্তী মানে হনুমানজির যেদিন জন্মদিন থাকে, সেদিন কিন্তু এইখানে ভোগ বানানো হয়। এই জায়গাটা দেখতে পাবে লুচি, তারপরে এইখানটা সব তরকারি বানানো হয়, পায়েস টায়েস এই জায়গাটায় সব কিছু বানানো হয় পুরো এই জায়গাটা।
বাবার একটা মন্দির আছে এখানেও, এটা হচ্ছে হনুমান। আশেপাশে এরকম আরও এখানে দোকান দেখতে পাবে চারিদিকে। এইখানে সামনে গেলেই একটা ভালো চায়ের দোকান আছে যেটা হচ্ছে লালটুর চা। এটা হচ্ছে তোমার বেশ কেশর টেশর দিয়ে করে দেয়। তো এখানে আমরা চাটা খাবো, তারপর আমরা কিন্তু বেরোবো। আর এইরকম ঘাটে কিন্তু তোমরা চলেই আসতে পারো, যখন টাইম পাবে চলে আসবে, বেশ কিন্তু ভালো লাগবে। কখনো যদি তোমাদের টাইম হয় এই জায়গাটা এসে ঘুরে যাবে, বেশ দারুণ লাগবে, ফুরফুরে মেজাজ। মানে তোমরা যদি অনেক সময় কি হয় মাইন্ড ডিস্টার্ব থাকে, তো এইখানটা চলে আসবে। এখানটা চলে এলে কিন্তু তোমাদের মাইন্ড পুরো একদম দারুণ হয়ে যাবে, মানে কি বলবো, পিসফুল হয়ে যাবে। তো তোমাদের দেখাচ্ছি একবার ঘাটটা দেখো। এই হচ্ছে ঘাটটা, দেখো কত সুন্দর নিরিবিলি শান্ত ঘাট। এই একটা চাটা খাই, বাবার কাছে পুজো দেওয়া হয়ে গেছে মোটামুটি। চা, একটা চা দিও না। বাবার কাছে পুজো দেওয়া হয়ে গেছে, প্রায় 2 মাস পর আমি এলাম এখানে। এতটা ভিড় থাকে না, আর এই জায়গার হচ্ছে লিট্টি খুব ফেমাস। কখনো তোমরা যদি আসতে পারো এখানে একবার খেয়ে দেখো, লিট্টি বেশ দারুণ বানায় এইখানটা। আর এখানে চাটা এখন বানাচ্ছে দেখো। এখান থেকে আমরা চা খাবো আর বাড়ি থেকে রওনা দেবো। তো আজকে আমি ভূতনাথে এসেছিলাম আর তোমাদের পুরো জায়গাটা দেখালাম, আশা করি ভালো লাগবে। একদিনের ছুটিতে চলে আসতে পারো, ঘুরে যেতে পারো। অনেক সময় মাইন্ড ডিস্টার্ব থাকে, তো সেটা কাটানোর জন্য এই জায়গাটা আসো, বেশ কিন্তু ভালো জায়গা, শান্তির জায়গা। না না, এখানে শান্তির জায়গা। এখানে এলে আমি বাবার কাছে যখনই দর্শন করে যাই মনটা বেশ ভালো লাগে। চলো এখান থেকে আমরা চা খাবো, দিয়ে তারপর বেরোবো, ঠিক আছে? কত দাদা? 30 रुपए लगेगा। চাটা দেখো উপরে এরকম কেশর ছড়িয়ে দিয়েছে বেশ সুন্দর করে, বেশ কিন্তু সুন্দর খেতে। এখানে এলে না, এখানে আমি যখনই আসি এই চাটা খাই, দারুণ লাগে। মানে আর বাবার কাছে পুজো দিতে এলে তো আসার পথে খাই, কারণ বাবার কাছে পুজো যাওয়ার সময় তো খাই না, আসার সময় বেশ ভালো লাগে। বেশ কিন্তু কেশর দিয়ে দিয়েছে, খুব সুন্দর চাটাকে। চাটা খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো। আগের বারে আমি যখন এসেছিলাম এখান থেকে গঙ্গাজল আমি নিজে পড়েছিলাম, কিন্তু আজকে যেহেতু জুতো পরে আছি এখন আর নামবো না। তো দাদাকে বললাম এখান থেকে গঙ্গাজল এনে দেওয়ার কথা, এখান থেকে তোমরা এসে 20 টাকার এখানে পেয়ে যাবে। এই দাদা যাচ্ছে এখন গঙ্গাজল ভরতে, তোমরা চাইলে এরকম কিন্তু ভরে আনতে পারো। এই এখান দিয়ে তোমরা যাদের গঙ্গাজল দরকার তারা এরকম কাকাকে বললে কাকা কিন্তু এরকম এনে তোমাদের এরকম ভরে দেবে। এই দেখতে পাচ্ছ দাদা ওখানে চলে যাচ্ছে, ওখান থেকে ভরে তারপর তোমাকে এনে দেবে। আর যেটা হচ্ছে বোতলটার দাম, সেই বোতলটার দামই নিচ্ছে, এক্সট্রা কিন্তু দাম নিচ্ছে না। তো সেক্ষেত্রে তোমরা যারা চাও গঙ্গাজল নিতে, তো কাকাকে বলবে এরকম, কাকা কিন্তু ওখানে দেখতে পাচ্ছ ওই যে কাকা গেছে ওখান থেকে এনে ভরে দেবে। কারণ আমি যেহেতু জুতো পরে আছি তার জন্য আর নামলাম না। ওই দেখো ওখান থেকে আসছে গঙ্গাজল নিয়ে। গঙ্গাজল মোটামুটি নেওয়া হয়ে গেছে, যেটা খুঁজছিলাম। প্রত্যেকবার আসি আর আমি ভুলে যাই গঙ্গাজল নেওয়ার ক্ষেত্রে। থ্যাংক ইউ কাকা, চলো আমি তোমাকে টাকাটাও দিয়ে দিচ্ছি। তো এখন চলো বেরিয়ে যাই এখান থেকে। গঙ্গাজল মোটামুটি আমার এখানে নেওয়া হয়ে গেছে, ভূতনাথে বাবার কাছে পুজোও দেওয়া হয়ে গেছে, এখন যাওয়ার পালা। তো এরকম তোমরা গঙ্গাজল নিতে চাইলে কাকাকে বলবে, দিলে কিন্তু তোমাদের এরকম এনে দেবে।
অটো স্ট্যান্ডের সামনে পৌঁছে গেলাম। এখান থেকে আমরা যাব হচ্ছে আবার ডাইরেক্ট শোভাবাজার। তো আজকের ব্লগটা এইটুকুই ছিল। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই হচ্ছে লঞ্চ ঘাট, এখান থেকে পার হয়ে তোমরা ওপারেও যেতে পারো। এই হচ্ছে লঞ্চ ঘাট, ঠিক আছে। तो अगर आज हम लोग को ले भाई, हम लोग बिरला घाट में आया हुआ है। अच्छा अच्छा जैसे कि आप देख रहे हैं। हेलो बोल दीजिए। हेलो, अच्छा आपका क्या चैनल का नाम क्या आपका? सोलो टूरिस्ट। हाँ, सोलो टूरिस्ट। सोलो टूरिस्ट। তো যেটা বলছিলাম, এখান থেকে তোমরা লঞ্চ ঘাট পার হয়ে ওদিকে যেতে পারো। তো মোটামুটি আজকের ব্লগটা এইটুকুই ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ওই দেখতে পাচ্ছ লঞ্চ ঘাট সামনে, ওই যে লঞ্চ ঘাট। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই রকম নতুন নতুন ব্লগ দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও। যেমনটা বললাম, তোমরা চাইলে কিন্তু সকালের দিকে আসতে পারো। সকালের দিকে আসলে কিন্তু আরও ভালো টাইম স্পেন্ড করতে পারবে। আমি বিকেলে এসেছি, তার কারণ হচ্ছে টাইম ছিল না, তো তার জন্য এসে গেছিলাম। আর এখানে দেখো কত সুন্দর ফুল সাজানো আছে। এখানে তোমরা কিন্তু ফুল কিনতে পারো। এই দেখতে পাচ্ছ এখানে সব এখানে ভাসান টাসান দিচ্ছে। আবার নতুন কোনো ব্লগে দেখা হবে, ঠিক আছে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ চলে এসেছি আমরা যেখান থেকে আমরা উঠেছিলাম, ঠিক সেই জায়গাটায় চলে এসেছি। তো চলো আবার নতুন কোনো ব্লগে দেখা হবে। টাটা, গুড নাইট।